আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই মূল ইনকাম হচ্ছে চাঁদাবাজি। এটা দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু শুধুমাত্র বিএনপির উপরে চাঁদাবাজির সবগুলো দায় চাপিয়ে কিছু কিছু রাজনৈতিক দল নিজেদেরকে সাধু প্রমাণে ব্যস্ত। বিএনপি পূর্ণাঙ্গ নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই জাতীয়তাবাদী দল বিএনপি কে জামাত ইসলামী একটা খুব নান্দনিক ট্যাগ লাগাইছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী টেম্পু স্ট্যান্ড দল। এইটার সপক্ষে তাদের নানা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে তাদের বক্তব্য, বিএনপি 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশে সকল টেম্পু স্ট্যান্ড নাকি দখল করে নিছে। এই জন্য বিএনপি কে তারা টেম্পু স্ট্যান্ড পার্টি বলে। এমনকি ছাত্রদল, যুবদল, বিএনপির কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত বিভিন্ন ভাবে এরা অপমান অপদস্থ করে এই টেম্পু স্ট্যান্ড পার্টি বলে। এমনকি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে টেম্পু স্ট্যান্ড পার্টির মহাসচিব বইলা তাদের বিভিন্ন গ্রুপে তারা অ্যাড্রেস করে এই বিএনপির মহাসচিবকে। জামাত ইসলামের সাথে বিএনপির এত ভালো একটা বন্ডিং ছিল, দীর্ঘদিন কিন্তু তারা আওয়ামী বিরোধী আন্দোলনে রাজপথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের পরে 5 তারিখের পরে হঠাৎ করে তাদের মধ্যে একটা নিদারুণ সংঘাত দেখলাম আমরা, কাদা ছোড়াছুড়ি দেখলাম, এমনকি বিষাক্ত কিছু কথাবার্তা এক পক্ষ আরেক পক্ষকে ছুটতে শুরু করছিল বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে। এরই ধারাবাহিকতায় বিএনপির উপরে চাঁদাবাজির ট্যাগ বসিয়ে জামাত ইসলামী বিভিন্ন ভাবে তাদের অসংখ্য ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে তারা বিএনপি কে টেম্পু স্ট্যান্ড পার্টি বইলা খুব জোরালো ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছিল। যদিও বিএনপির চাঁদাবাজির বিষয়গুলো শুধুমাত্র তাদের প্রচারণার কারণেই যে স্ট্যাবলিশ হচ্ছে, ব্যাপারটা এরকম না। সত্যিকার অর্থেই 5 তারিখের পরে বিএনপির যে খাই খাই অবস্থা, বিএনপির যে দখল বাণিজ্য, বিএনপির যে চাঁদাবাজি, এইটা বাংলাদেশের মিডিয়াগুলায় অতি সামান্য পরিমাণে হইলেও ফোকাস করছে। এই ফোকাসের কারণে সাধারণ মানুষের কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা বিএনপির প্রতি চলে আসছে নির্বাচনের আগেই। বিএনপি দ্রুত নির্বাচন চাওয়ার এটা অন্যতম একটা বড় কারণ। তারা তাদের মাঠ পর্যায়ের যে কর্মীরা, নেতারা, এদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। এই জন্য বিএনপির চাওয়া হচ্ছে কোনোভাবে যদি একটা নির্বাচন হয়ে যায়, তারা জানে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, অতএব তাদের খুব সহজ হবে খালি মাঠে গোল দেওয়া। এই খালি মাঠে গোল দেওয়ার জন্য বিএনপির জোরালো দাবি নির্বাচন। আর জামাত ইসলাম এবং জামাতের যেই সঙ্গী, বর্তমান যে নতুন রাজনৈতিক দল এনসিপি তথা ছাত্রদের যে রাজনৈতিক দল, এদের চিন্তা ভাবনা হচ্ছে যতটা নির্বাচন পেছানো যায় এবং বিএনপি কে যে কোনো ভাবে আগামী নির্বাচনে যেন ঠেকানো যায়, এই প্রচেষ্টার জন্য তারা নানামুখী কর্মকাণ্ড চালনা করছে। এই নানামুখী কর্মকাণ্ডেরই একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে টেম্পো স্ট্যান্ড পার্টি ট্যাগ দিয়ে বিএনপি কে বিতর্কিত করা। বিএনপি অলরেডি নিজেরাই বিতর্কিত হয়ে গেছে। এইটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা হইলেও অন্য একটা সমমনা রাজনৈতিক দল যাদের সাথে একতাবদ্ধভাবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে এই বিএনপি, সেই দল থেকে যদি বিএনপি কে এখন টেম্পো স্ট্যান্ড পার্টি বলে প্রচারণা চালানো হয়, এটা সত্যিকার অর্থেই বিএনপির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা সমাবেশে এই টেম্পো স্ট্যান্ড পার্টি, এই চাঁদাবাজ পার্টির ট্যাগগুলা নিয়ে তারা তাদের মতো করে নানা ব্যাখ্যা দিছে। তারা তাদের বক্তব্যে বলে গেছে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, অতএব বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে, বিভিন্ন সহযোগী সংগঠন আছে। এই সহযোগী সংগঠনগুলোকে চাইলেই বিএনপি কেন্দ্র থেকে কন্ট্রোল করতে পারতেছে না। কারণ দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে থাকার কারণে, মামলা হামলা নির্যাতনের কারণে মোটামুটি সকল পর্যায়ের নেতাকর্মীরাই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি পোষানোর জন্য 5 তারিখের পরে তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে এই চাঁদাবাজি লুটপাট নিয়ে, রাজনৈতিক দল হিসেবে তাদের নামের পাশে এখন টেম্পো স্ট্যান্ড পার্টি যোগ হয়ে গেছে। এই অপবাদ থেকে বাঁচতে হলে বিএনপির এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের এই চাঁদাবাজ সিন্ডিকেটটাকে অ্যাড্রেস করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। এটা যদি না নেয়, তাহলে এই টেম্পো স্ট্যান্ড পার্টি, এই চাঁদাবাজ পার্টি যে ট্যাগটা বিএনপির উপর জামাত ইসলাম, ছাত্র শিবির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের উপর যে কালিমা লেপন করে যাচ্ছে, এইটা বাস্তবিক অর্থেই মানুষের মধ্যে গেঁথে যাবে যে বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই লুটপাটকারী, বিএনপি মানেই খুন খারাপকারী, বিএনপি মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি সহ নানা রকম খারাপ কাজে জড়িত একটা রাজনৈতিক দল। এই ট্যাগগুলো যদি নিজেদের গায়ের থেকে সরাইতে হয়, তাহলে বিএনপির যে দায়িত্বগুলো পালন করা উচিত, সেগুলো বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত যে নেতারা তারা কোনোভাবেই করতে পারতেছে না।
নানা রকম চেষ্টা করে গেলেও তারাও এটা বুঝতে পারতেছে যে একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে হইলে তাদের যে মূল ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্স তো বন্ধ করে দেওয়া যায় না। বিএনপির মেইন ইনকাম সোর্সই হচ্ছে এখন এই ফুটপাত বিভিন্ন স্ট্যান্ড থেকে চাঁদা তুলে, যেগুলা আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন করে গেছে পুলিশের সহযোগিতায়। সেটাই এখন বিএনপি রিপিটেডলি নিজেদের জন্য করতেছে, তারাও পুলিশকে নিয়েই করতেছে, কিন্তু ফরম্যাট একই। এখন এই যে চাঁদাবাজির ট্যাগটা বিএনপির উপর লাগতেছে, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি কিন্তু এখন কোনো নির্বাচিত রাজনৈতিক দল না। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই। বিএনপি একটা আন্দোলনের অংশীদার হিসেবে তারা তাদের আধিপত্য যেভাবে বিস্তার করে যাচ্ছে, যেভাবে সারা বাংলাদেশ ব্যাপী তাদের চাঁদাবাজি, লুটপাট, বিশৃঙ্খলা জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, এইটা যদি কোনোভাবে থামানো না যায়, তাহলে আগামী নির্বাচনে বিএনপির গায়ে এই টেম্পো স্ট্যান্ড পার্টি যে ট্যাগটা, এটা খুব ভালো একটা প্রচারণা হিসেবে কাজে লাগবে। আমি বিশ্বাস করি বিএনপির দায়িত্বপ্রাপ্ত যেসব নেতা, তারা নিঃসন্দেহে এই বিষয়টার উপরে নজর দিবেন। বিএনপির একটা বড় দুর্বলতা হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমরা জানতে পারছি যে উনি নানা জনে দুঃখ করে বলছেন যে দলের যেরকম একটা সংস্কার উনি চাইছিলেন, সে সংস্কার উনি কোনোভাবেই করতে পারতেছেন না, কারণ দলের নেতা কর্মীরা ওনার কথাই শুনে না। সাংগঠনিক ব্যবস্থা কতজনের বিরুদ্ধে নিবে? যেখানে পুরা শরীরে যদি আপনার ঘা হয়, তা আপনি মলমটা কোন জায়গায় লাগাবেন? বিএনপির অবস্থা হয়েছে এখন এরকম। আর জামাত ইসলাম এই সুযোগটাই কাজে লাগিয়ে বিএনপিকে পুরোপুরি একটা টেম্পো স্ট্যান্ড দল হিসেবে আইডেন্টিফাই করে মিডিয়া প্রচারণার মাধ্যমে বিএনপির বাকি ইজ্জত যেটুকু ছিল সেইটুকুও কিন্তু খেয়ে দিচ্ছে। এইটা থামানোর কোনো চেষ্টা কিন্তু বিএনপির মধ্যে নাই। একেবারে প্রত্যেকটা ইউনিট পর্যায়ে বিএনপির বেপরোয়া চাঁদাবাজি বিএনপিকে আওয়ামী লীগের পথেই টেনে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারেক রহমান সাহেব অনেকবার চেষ্টা করছেন ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু উনি ব্যর্থ। কারণ ওনার দলের নেতা কর্মীরা ভাই দলের সাথে যুক্ত, বিভিন্ন ভাইকে মেনটেন করে, আর সেই ভাইরা উপরে উপরে যদিও বলে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে সবাই আসলে টাকার পাগল। এখন বিএনপির একটা বড় বক্তব্য থাকতে পারে যে যারা বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ দিচ্ছে, যারা বিএনপিকে টেম্পো স্ট্যান্ড পার্টি ট্যাগ দিচ্ছে, তাদের আয়ের উৎস কি? রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের আয়ের উৎস কি? এটার ব্যাখ্যা দিতে পারবে নিঃসন্দেহে জামাতের দায়িত্বপ্রাপ্তরা। তবে আমি এইটুকু বলবো, চাঁদাবাজি বাংলাদেশের সকল রাজনৈতিক দলই করে, এক এক দলের চাঁদাবাজির ফরম্যাট একই রকম। বিএনপি যেটা জোর জবরদস্তি করে মানুষের থেকে আদায় করে, জামাত ইসলামী সেই ফরম্যাটে না করে তারা তাদের যে সদস্য, শুধুমাত্র সেই সদস্যদের থেকে একটা মাসিক চাঁদা আদায় করে থাকে। সেটা তাদের ভাষায় এইটার নাম হচ্ছে এয়ানত। আর এইটা তারা ভিন্ন দলের থেকে কিন্তু করে না, এটা তারা নিজের দলের কর্মীদের থেকে করে, যার কারণে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রকাশ্য অভিযোগ কোথাও আসে না। তারা কোনো টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে যায় না, কোনো বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করতে যায় না। এই না যাওয়ার কারণেই তারা কিন্তু এই সুযোগটা এখন কাজে লাগাইতে পারতেছে। খুব সহজেই তারা এখন বিএনপিকে টেম্পো স্ট্যান্ড পার্টি হিসেবে আইডেন্টিফাই করে মানুষের একটা নেগেটিভ এই প্রচারণার মাধ্যমে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে। টেম্পো স্ট্যান্ড পার্টি এই নামটা কিন্তু অনেক ইউনিক একটা নাম। এখন যে নতুন রাজনৈতিক দল তৈরি হইলো, তাদেরও কিন্তু মূল আয়ের উৎস হচ্ছে চাঁদাবাজি। চাঁদাগুলো কোথা থেকে আসে? এদের চাঁদাগুলো আসে বড় বড় ব্যবসায়ীদেরকে, এরা যারা আওয়ামী মনা ছিল, আওয়ামী পন্থী ছিল, দেশে ব্যবসা করতে হইলে, তাদের টিকে থাকতে হইলে এখন এদের সহযোগিতা লাগবে, যার কারণে তারাও বাধ্য হয়ে এদেরকে চাঁদা দিচ্ছে। আর সেই চাঁদার টাকাতেই এরা রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় বিশাল বড় অফিস হাঁকিয়ে বসছে, এক একজনে মার্সিডিজ গাড়ি নিয়ে নিয়ে জেলা সফর করতেছে। এই টাকার উৎস কিন্তু চাঁদাবাজি। এমনকি যে নুরুর যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, নুরু নিজেই স্বীকার করছে যে চাঁদাবাজি সবাই করে, যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই কারণে বিএনপি চাঁদাবাজিটা সবার চোখে পড়ে। কিন্তু চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এক অন্যতম আয়ের উৎস। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের যে সাংগঠনিক কাঠামো, এই কাঠামোর মূল আয়ের উৎসটাই হচ্ছে এই বিভিন্ন ফুটপাত, বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এই জায়গাগুলো চাঁদাবাজি করেই এরা এদের নিত্যদিনের আর্থিক সংকুলান মেটায়। এই বিষয়টা কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আর পুরো দায়টা এখন পড়তেছে বিএনপির উপরে। ফরম্যাট এক একজনের এক এক রকম, কিন্তু চাঁদাবাজিটা সবাই করে। বিএনপিকে বলবো, আপনাদের এই চাঁদাবাজ গোষ্ঠীকে দ্রুত গতিতে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে কি কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায়, এবং যে ব্যবস্থাই নিবেন সেটা নিঃসন্দেহে স্থায়ী হওয়া লাগবে। আপনাদের এখন যে পরিস্থিতি, আপনারা এখন যে পদ্ধতিতে আগাচ্ছেন, আগামী দিনগুলোতে এই জামাতের ট্যাগিং এ পড়ে জামাত রাজনৈতিক যে সুবিধাটা এই চাঁদাবাজির কারণে, আপনাদের এই অব্যাহত চাঁদাবাজির কারণে যে সুবিধাটা জামাত নিবে,
সেটা আপনাদের রাজনৈতিকভাবে কতটা দুর্বল করে দিবে, এটা আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এই চাঁদাবাজদেরকে ঠেকিয়ে সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচিয়ে আপনাদেরকে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে জামাত ইসলামের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, চাঁদাবাজি সবাই করে এই স্বীকারোক্তিও আমরা সবার কাছে আশা করব। চাঁদাবাজির উৎস দিয়েই রাজনৈতিক দল পরিচালিত হয় বাংলাদেশে, এটা দিবালোকের মতো স্পষ্ট, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।